গুড় কখনো আপনার জমা হবে না। ঝাঁজ আছে কিন্তু ওই গুড়টা মনে করেন আর মধ্যে মনে করেন যে ওটা আপনি কত খেতে পারবেন এতটুকু, আর আপনি এই গুড়টা নিয়ে মনে করেন যে আপনি মুড়ি দিয়ে মাখায় খাবেন, বিভিন্ন মানে চা দিয়ে খাইতে পারবেন, চা দিয়ে পিঠা পিঠা সব খাবার পাবেন। পায়েস আপনি নিজে যখন এটা তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন আপনার ধীরে ধীরে দানা হয়ে যাবে, দাম হয়ে যাবে, নিচে একটু দানা পড়বে হালকা দানা। তারপর পড়বে না। এটা মনে করেন আপনার অরিজিনাল গুড় কখনো আপনার জমা হবে না, মানে আপনার ইয়া করতে পারবে না। এবারে তাহলে বাজারের ওগুলো তো তাহলে খেজুরের তার গুড় মধ্যে না, মনে করেন আপনি খেজুরের রস মনে করে গুড় বানাইছে, ওটা মেডিসিন দিয়ে আটা দিয়েছে, বিভিন্ন কারণ শুধু ফ্লেভারটা শুধু। হ্যাঁ ফ্লেভারটা রসও দিতে হয়তো ঢালে কিছু দিছে, আর কিছু না দিলে তো চিনি হয়তো ই করে দিয়েছে, মিক্স করে দিছে, বা খেয়ে যায় আপনার কুচের গুড় মিক্স করে দিছে, ওটা তো উপায় নেই। তাছাড়া উপায় নেই, তাছাড়া আপনি যেমন আপনি এটা জমাট বাড়াইতে পারবেন না। কিন্তু পাতলে ইয়া করবেন, আপনি জাল দিবেন, দেখবেন একটা পাতলে সেটা লেগে গেছে, একটা আঠার মতো একেবারে মনে করেন যে রবার যেরকম সেরকম মনে করেন যে ইয়ে হবে। তাহলে এটা ফেনা ওঠার পরে আর জাল দিব না? না না, ফেনা উঠবে, ফেনা উঠে ফেলে বলে পাতে থাকবো বলে পাতে ময়লাটা ফেলা দিবেন। ও ফেনা উঠলে ময়লা উঠবে। হ্যাঁ ময়লা উঠবে, ময়লা কাটা যাবে, ময়লাটা ফেলা দিবেন। উপকার হলো যে সাদা ইয়াটা উঠে না ভাসে।